হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে আলোচনা করছিলাম। আমরা ২৪ এবং ২৫ নম্বর শ্লোক আলোচনা করেছি। আমরা একবার তা পুনরায় রিভাইজ করে আজকের শ্লোকে চলে আসব। Recording in progress. সঞ্জয় উবাচ एवमुक्तो हृषीकेशो गुडाकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम् भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षितम् उवाच पार्थ पश्येतान् সমবেতান কুরুন ইতি। সঞ্জয় উবাচ। তো সঞ্জয় ধৃতরাষ্ট্র অর্থাৎ ভারত ধৃতরাষ্ট্রকে বলছেন, এবং উক্ত ঋষিকেশ গুঢ়াকেশে না এবং মুক্ত। তো গুঢ়াকেশ অর্জুন, যিনি নিদ্রা অর্থাৎ অবিদ্যাকে জয় করে নিয়েছেন। আরো সুন্দর একটা অর্থ দেওয়া হয়েছে, যিনি গুঢ়াকা মানে গুড় মানে মাধুর্যতা প্রদান করেন, কৃষ্ণের মাধুর্যতা প্রদান করেন। অকেশে না, অ মানে বিষ্ণু, ক মানে ব্রহ্মা, ঈশ মানে শিবজি। ইভেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ তাদেরকেও ভগবানের মাধুর্যতা, অর্জুন ভগবানের যে মাধুর্যতা, স্নেহ তা প্রদান করেন। তো এখন আমাদেরও এখন তিনি সকলকেই প্রদান করছেন। সো গুঢ়াকেশ কে প্রদান করেন? অর্জুন প্রদান করছেন। তো এই জন্য গুঢ়াকেশে না, গুঢ়াকেশে না, গুঢ়াকেশ কর্তৃক। তো অর্জুন কেন গুঢ়াকেশ দুভাবে বুঝতে পেরেছেন আশা করি। গুঢ়াকেশে না, গুঢ়াকেশের দ্বারা এবং উক্ত। তো গুঢ়াকেশ কিভাবে অর্জুনকে বলা হয়েছে সেটা আশা করি বোঝা গিয়েছে। তো গুঢ়াকেশের দ্বারা এবং মুক্ত এইভাবে বলার পরে, এইভাবে মানে গত শ্লোকে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণকে অর্জুন আজ্ঞা দিচ্ছেন যে তুমি নির্ভয়ে আমার রথ দুই দলের, দুই সেনার মধ্যে উভয়ও মে রথম স্থাপয়িত্বা, সেনয়োর উভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। তো দুই সেনার মধ্যে, উভয় সেনার মধ্যে আমার রথকে স্থাপন করো। তো এইভাবে আদেশ দেওয়ার পরে ঋষিকেশ ভগবান ঋষিকেশ রথ স্থাপন করলেন। এইভাবে আদেশ দেওয়ার পরে ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণ, যিনি ইন্দ্রিয়ের নিয়ামক, তিনি এইবার রথ স্থাপন করলেন। সেনয়োর উভয়ের মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম, তার উত্তম রথকে তিনি স্থাপন করলেন। অর্জুনের যে সেই উত্তম রথ যা অগ্নিদেবের দ্বারা প্রদত্ত ছিল, সেই উত্তম রথকে তিনি স্থাপন করলেন দুই সেনার মধ্যে। আবার বিশেষভাবে এমনভাবে স্থাপন করলেন যে ভীষ্ম দ্রোণ প্রমুখতা, ভীষ্ম আর দ্রোণ সহিত অন্যান্য রাজার সামনে রথকে দাঁড় করালেন, যাতে অর্জুনের মনের মধ্যে একটা পারপ্লেক্সিটি আসে। তো ভগবান শ্রীকৃষ্ণ ঋষিকেশ, তিনি জানেন, ঋষিকেশ শব্দের দ্বারা এখানে খুব সুন্দর ব্যাখ্যা করা হয়েছিল যে তিনি ইন্দ্রিয়ের নিয়ামক, তিনি জানেন কি করলে কি প্রভাব পড়বে। তো ভগবান সেইভাবে রথ স্থাপন করলেন। আর ভীষ্ম দ্রোণ প্রমুখতা সর্বেষাং চ মহীক্ষিতম, সমস্ত রাজা ভীষ্ম দ্রোণের সহিত সমস্ত যে রাজা ছিল, আরো যে রাজা উপস্থিত ছিল, তাদের সামনে রথকে দাঁড় করালেন, সেখানে রথ স্থাপন করলেন। স্থাপন করে উবাচ পার্থ পশ্যেতান, পার্থ, হে পার্থ, হে পৃথার পুত্র, তুমি আমার পিসির ছেলে, তো তোমার রথ অবশ্যই আমি রাখবো, অবশ্যই তোমার রথ আমি রাখবো, আর তোমার রথের সারথি হয়ে থাকবো আমি, তোমার বিজয় আমি নিশ্চিত করব। তো তাতে তুমি ভয় পেও না, চিন্তা করো না যে আমি তোমার রথ রাখবো না। কিন্তু আমি তোমার রথ স্থাপন করছি, তুমি বলছো যে
যে রথ স্থাপন করো, রথ স্থাপন করো, আমার রথ 2 সেনার মধ্যে স্থাপন করো। আমি দেখতে চাই কারা, কারা আমার এই আত্মীয়-স্বজন, কারা, কারা উপস্থিত হয়েছে, বন্ধু-বান্ধব উপস্থিত হয়েছে, আমি দেখতে চাই। তো ভগবান বলছে, ঠিক আছে দেখো, কিন্তু আবার যুদ্ধ না করার ইচ্ছা যেন না করে নাও। যুদ্ধ যুদ্ধে ইচ্ছা ত্যাগ যেন না করে দাও। তো এইভাবে উপহাস করছেন। দেখো, উবাচ, এইভাবে বললেন, হে পার্থ, দেখো, দেখো, পশ্যে এতান কুরু, কুরুদের দেখো তুমি। তো এবার দেখাবেন, এবার ভগবান কি দেখাবেন, মানে একটা ভগবান যেভাবে দেখাবেন সেভাবে অর্জুন দেখবে। এই জন্য ঋষিকেশ। দেখুন, আমরা এই জগতে যে এক্সপেরিয়েন্স করতেছি, দেখছি, তা ভগবানের দ্বারা আমরা দেখছি। ভগবানের ক্ষমতার, ভগবান আমাদের স্যাংশন করেন যে আমরা কিভাবে জিনিসটা দেখতে পারি। তো সেখানে ভগবানের স্যাংশন দেয়। আর এখানে তো, আর যে যত বেশি ভগবানের প্রতি নিজের ভক্তিকে বৃদ্ধি করে, তাকে ভগবান রিয়েলিটিটা, বিষয়বস্তু রিয়েলিটিটা দেখায়। সো এটার রয়েছে বিষয়। তো এখানে ঋষিকেশ বলার দ্বারা বোঝাচ্ছে যে অর্জুনকে ভগবান যেভাবে চায় সেভাবে দেখাবেন। কিভাবে দেখাচ্ছেন তা আমরা পরবর্তী শ্লোকে দেখব। तत्रापश्य स्थितान् पार्थ पितॄन् अथ पितामहान् आचार्यान् मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा श्वशुरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि। तत्रापश्य स्थितान् पार्थ पितॄन् अथ पितामहान् आचार्यान् मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा श्वशुरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि। तत्रापश्यत् स्थितान् पार्थ पितॄन् अथ पितामहान् आचार्यान् मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा श्वशुरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि। অনুবাদ। তো সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তো দেখুন, ভগবান কিভাবে দেখাচ্ছেন, সম্বন্ধযুক্ত হয়ে দেখাচ্ছেন, সম্বন্ধ দেখাচ্ছেন যে তোমার সম্বন্ধীকে দেখো, তোমার এই সম্বন্ধী সেই সম্বন্ধী। এখানে কারোর নাম উল্লেখ করা হচ্ছে না, সব সম্বন্ধ উল্লেখ করা হচ্ছে। টিকায় এটি বলা হয়েছে যে এই সম্বন্ধ উল্লেখ করার দ্বারা অর্জুনের মনের মধ্যে মোহ উৎপন্ন করছেন ভগবান, যা প্রকৃতপক্ষে ধর্ম, তাতে সেটি তিনি বুঝতে পারবেন না, সেটা তিনি বিভ্রান্ত হয়ে যাবেন। সেটা থেকে তিনি বিচ্যুত হয়ে যাবেন। তো এই জন্য এখানে সম্বন্ধ জাগৃত করছেন। আর সেখানে বলা হয়েছে টিকায় যে এইভাবে অর্জুনের মনের মধ্যে কোনো জীবের প্রতি হিংসা করব না, এইরকম একটি ধারণা, এরকম একটি ভাব তার মনের মধ্যে জাগৃত হয়ে যায়, যেখানে তার ক্ষত্রিয় ধর্ম পালন করা উচিত সেটার কথা তিনি ভুলে যান। তো এইভাবে সম্বন্ধ বলছেন, সম্বন্ধ দেখাচ্ছেন। পশ্য পশ্যেতান কুরুনীতি, কুরুদের দেখো, দেখিয়ে কি দেখাচ্ছেন, তার মনের মধ্যে সমস্ত সম্বন্ধ জাগৃত করছে। আরে আমার এই সম্বন্ধী রয়েছে, আমার ওই সম্বন্ধী রয়েছে, আমি কিভাবে এদেরকে মারবো, আমি কোনো জীবকেই হত্যা করব না। তখন এইভাবে মা হিংসা আদি বলে একটি রয়েছে, সিদ্ধান্ত রয়েছে, শ্রুতি বাক্য রয়েছে, সেই অনুসারে তিনি বলবেন যে কোনো জীবের প্রতি তো হিংসা করা উচিত নয়, অহিংসা করা আমাদের কর্তব্য। তো এইভাবে তিনি একটি সিদ্ধান্ত তুলবেন, যদ্যপি ওখানে এর থেকে উচ্চতর ধর্ম হচ্ছে তার ক্ষত্রিয় ধর্ম পালন করা বর্ণাশ্রম অনুসারে, তো সেটা তিনি ভুলে যাবেন। তো এখানে এটি বলা হচ্ছে, তত্রাপশ্যা স্থিতান পার্থা, তত্র মানে সেখানে, অপশ্য দেখতে পেলেন, স্থিতান অবস্থিত রয়েছে, পার্থ
হে পার্থ, দেখো পার্থ বলে বলছেন যে তুমি পৃথার পুত্র। হুম, তো তুমি ক্ষত্রিয়, তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করা উচিত। কিন্তু তুমি এখন এইরকম ভাবে দেখে সমস্ত সম্বন্ধীকে দেখে তুমি পারপ্লেক্স হয়ে যাবে, মানে তুমি বিভ্রান্ত হয়ে যাবে, মোহিত হয়ে যাবে। হ্যাঁ, তো এদের সম্বন্ধে দেখাচ্ছেন পিতৃনাথ। পিতৃন, পিতৃন মানে পিতৃব্য, পিতার ভাই বা পিতার সমতুল্যদেরকে দেখলেন। পিতৃন অথ, এর ও পিতামহান, পিতামহদের দেখলেন। আচার্যান, আচার্যকে দেখলেন, আচার্যদের দেখলেন। মাতুলান, মামাদের দেখলেন। ভাতৃন, ভাইয়েদের। পুত্রান, পুত্রদের। পৌত্রান মানে নাতিদের। সখিন্স তথা সখী, সখা, সখা অর্থাৎ সখাদের দেখলেন। আর শ্বশুরান, শ্বশুরদের। সুহৃদশ্চৈব, সুহৃদদের দেখলেন। সেনয়োর উভয়োরপি, দুই সেনার মধ্যে। তো যদ্যপি এখানে ভগবান শত্রুপক্ষ অর্থাৎ কৌরবদের দিকে দেখাচ্ছেন, কিন্তু কৌরবদের দেখার পরে তিনি পাণ্ডব নিজের পক্ষের দিকে দেখবেন না তা নয়, তো নিজের পক্ষের দিকেও দেখলেন, কিন্তু মূলত ভাবে তিনি প্রথমে কৌরবদের শত্রুপক্ষ দেখলেন, আর তার স্নেহ জাগৃত হয়েছিল। অন্বয়, অথ, অথ মানে পশ্যান এতান কুরুনীতি, দেখো এই কুরুদের দেখো। তো ভগবান এবার দেখাচ্ছেন সম্বন্ধ, এরপরে কি হলো অনন্তর দেখাচ্ছেন সম্বন্ধ ভগবানের, মানে ভগবান বলছেন না, কিন্তু অর্জুনের মনের মধ্যে এরকম সম্বন্ধ জাগৃত হয়ে যাচ্ছে যে আমার সাথে এই সম্বন্ধ রয়েছে, আমার সাথে এই সম্বন্ধ রয়েছে। তো এভাবে ভগবান মনের মধ্যেই সমস্ত দেখাচ্ছেন অর্জুনকে। তো এইভাবে তত্র সেই স্থানে উভয় সেনেয়, উভয় সেনার মধ্যে স্থিতান বিদ্যমান পিতৃন, পিতৃব্য, পিতৃব্য মানে পিতার তুল্য, পিতার তুল্যদের দেখলেন। কাদের পিতৃব্য মানে বলা হয়েছে, এখানে একটা ছক দেওয়া হয়েছে, ভূরিশ্রবা, পিতৃব্য অর্থাৎ আহ, দেখুন পিতৃগণকে দেখলেন। পিতৃ, পিতৃব্য মানে পিতার সমতুল্যদের দেখলেন, পিতৃব্য। মিনিট, এখানে পিতৃন, ভূরিশ্রভা আর পিতামহান, বাংলাটা দেখুন। দেখুন এখানে ছক দেওয়া হয়েছে, এই ছকে স্পষ্ট আপনি দেখতে পাবেন যে কাদের সাথে কাদের কি সম্বন্ধ রয়েছে, কে কে কাদের কাদের দেখলেন ক্রম অনুসারে দেখুন। তো পিতৃন, পিতৃনকে দেখলেন অর্থাৎ পিতৃস্থানীয়, অলমোস্ট পিতার তুল্য। অর্জুনের পিতা তো অর্জুনের জন্মের সাথে সাথেই তিনি চলে গিয়েছিলেন কিছু সময় পরেই, যখন তারা খুব কম বয়স ছিল, মাত্র 5 বছর বয়সে। তো কিন্তু পিতৃদের তুল্য অর্থাৎ ভূরিশ্রবা, ভূরিশ্রবাকে, ভূরিশ্রবা হচ্ছে সোমদত্তের ছেলে। ভূরিশ্রবা, ভূরিশ্রবা হচ্ছে সোমদত্তের ছেলে। সোমদত্ত, সোমদত্ত হচ্ছে ভীষ্ম পিতামহেরই সমতুল্য। তো যাই হোক, সম্বন্ধ এখানে বেশি আলোচনা করছি না, জাস্ট নাম দেওয়া হয়েছে যে ভূরিশ্রবা হচ্ছে পিতৃগণ। আবার এটা বলা হবে, টিকাতেও বলা রয়েছে, টিকা অনুসারে এই ছকটি দেওয়া হয়েছে। পিতামহ অর্থাৎ ঠাকুরদা ভীষ্ম সোমদত্তকে দেখলেন। আচার্যন, আচার্য গুরু দ্রোণাচার্য আর কৃপাচার্য কে দেখলেন। মাতুলান, মামা শল্য, শল্য মামা হচ্ছে যে আহ, উম, অর্জুনের মামা। মূলত এটি মাদ্রি, মানে নকুল আর সহদেবের যে মা হচ্ছে মাদ্রি, তার ভাই হচ্ছে শল্য। একরকম তাহলে অর্জুনেরও মামা হবেন শল্য। শল্য ইনি পাণ্ডবদের দিকে হয়েই যুদ্ধ করতে এসেছিলেন, কিন্তু দুর্যোধনের কূটনীতির দ্বারা তিনি তার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দুর্যোধনের অর্থাৎ কৌরবদের হয়ে যুদ্ধ করতে হয়েছিল। তো
শল্য, শকুনি মামা, শকুনি মামা রয়েছেন, ভাতৃগণ, ভাই দুর্যোধন, বিকর্ণ প্রমুখ, পুত্রগণ, লক্ষণ কুমার, লক্ষণ হচ্ছে দুর্যোধনের পুত্র। তো দেখুন এখানে বিশেষ স্নেহ প্রকট হচ্ছে, যে যদিও তার পুত্র নয় তবু তার ভাইয়ের প্রতি যে একটা স্নেহ রয়েছে, যে দুর্যোধন অ্যাকচুয়ালি দেখুন অর্জুন কিন্তু দুর্যোধন ইত্যাদি তাদের প্রতি অতটা, তাদের প্রতি কোনো রকম হিংসা বা কোনো রকম দ্বেষ তার মনের মধ্যে ছিল না। দ্বেষ, হিংসা এটি কেবলমাত্র দুর্যোধনের পক্ষ থেকেই এটি এই দ্বেষ প্রকট হচ্ছিল। দুর্যোধন আদি, ধৃতরাষ্ট্র আদি তার অনুগামীরা, তার পিতা, তাদের মনের মধ্যে এই দ্বেষ ছিল, কিন্তু অর্জুনের মনের মধ্যে এরকম কোনো দোষ ছিল না। তো তাই তার এই সমস্ত এদেরকে দেখে তার স্নেহ জাগৃত হলো। প্রভুপাদের লেকচারে খুব সুন্দর এই কথাটি বলা হয়েছে যে শুদ্ধ ভক্তরা এই জগতের সাথে তাদের কিছু নাথিং টু ডু, তারা জগৎ, জগৎ তাদের কাছে কিছুই নয়, তারা যে ইমিডিয়েটলি পুরো জগৎকে ত্যাগ করে দিতে পারে, তাদের কাছে এই জগৎটা কিছুই নয়। তারা, তাদের কাছে কেবল ভগবান কৃষ্ণের সন্তুষ্টি বিধানই প্রমুখ। কৃষ্ণ যেতে সুখী হবে, কৃষ্ণ যেতে প্রসন্ন হবে, যাতে প্রসন্ন হবে সেই কাজই তারা করেন। তাতে বাহ্যিকভাবে দেখলেও তারা হয়তো কোনো জাগতিক কাজে লেগে থাকতে পারে, কিন্তু তাও তারা ভগবান কৃষ্ণের জন্য করছে, তারা হ্যাঁ গুরু মহারাজের আদেশ অনুসারে করছে। তো তাদের এই জগতের সাথে নাথিং টু ডু, কিছু করার নেই, জগতের সাথে কিছু বিজনেসই নেই তাদের। তবু তারা রয়েছেন কিছু ভগবানের নির্দেশ অনুসারে তারা কাজ করে। উম, তো এইভাবে যখন এইখানে ভগবান সেই সেই স্নেহ, সেই সেই ভাব জাগৃত করলেন অর্জুনের মধ্যে, সেই বৈরাগ্য জাগৃত করলেন বলতে পারে, যে সেই ভাব জাগৃত করলেন যে জগতের সাথে কি আছে, কি এদের এতজনকে আমি হত্যা করে অযথা এরা সব মরবে, এত আমার এই সম্বন্ধী এরা। তো অর্জুনের সেই আহ দয়া, কৃপা, সেটা আমরা দেখবো পরবর্তী শ্লোকে, সেটি জাগৃত করবেন, করেছেন। তো এই সখা, সখা অশ্বত্থামা, আর পৌত্র নাতি অর্থাৎ লক্ষণ কুমারের পুত্রগণ, শ্বশুরগণ, শ্বশুর অর্থাৎ দ্রুপদ, তো দ্রুপদ মহারাজ যিনি পাণ্ডবদের দিকে হয়ে যুদ্ধ করছিলেন, তো বলা হয়েছে উভয়েরপি, তো নিজের সেনার দিকেও দেখলেন যে এরাও তো, এদেরও তো, এদের যুদ্ধ হচ্ছে মানে দুই দলের লোক মরবে। তো তার স্নেহ এইভাবে উৎপন্ন হয়েছে। শ্বশুরান, শ্বশুরদের দেখলেন, আরো হয়তো কোনো শ্বশুর ছিল, নাম দেওয়া নেই। দ্রুপদ মহারাজ দ্রৌপদীর পিতা, তো তাকে দেখলেন। সুহৃদগণ, কৃতবর্মা, কৃতবর্মা হচ্ছে প্রকৃত ভগবানের সুহৃদ, তো তবুও তারও সুহৃদ, তো কৃতবর্মাকে দেখলেন, এভাবে উল্লেখ করা হয়েছে। তো এখন আমরা অন্বয়টা পুনরায় দেখে নেব। তো উভয় সেনার মধ্যে কাদের কাদের দেখলেন? স্থিতান পিতৃন, পিতৃব্য, পিতামহান, পিতামহ, আচার্য, মাতুল, ভাতৃন, ভাই, পুত্রান, পৌত্রান তথা সখিন, সখাবৃন্দ, শ্বশুরান, শ্বশুরগণ চ, এবং সুহৃদ এব সুহৃদগণকেই অপশ্যত, দেখিলেন। এখানে আমরা জাস্ট পড়ে যাচ্ছি, যেন জাস্ট পড়ে চলে যাচ্ছি জিনিসটা, কিন্তু সেইভাবে আমরা রিয়ালাইজ করতে পারবো না যতক্ষণ না আমরা নিজেদেরকে অর্জুনের জায়গায় রাখছি। ভাবুন, আপনার যত সুহৃদবৃন্দ রয়েছে, যত আত্মীয় স্বজন রয়েছে, তাদের উপর আপনাকে তীর নিক্ষেপ করতে হবে, তাদের প্রাণ নিতে হবে। তো সেটা কতটা ভয়ঙ্কর স্থিতি হয়ে দাঁড়াবে। আর ব্যক্তির মধ্যে একটু যদি সদ্গুণ থাকে, তার হাত কাঁপবে, স্বাভাবিকভাবে হাত কাঁপবে। তো এটা সেই দয়া, সেইটাই প্রকট হলো অর্জুনের মধ্যে। তো এটাই এখানে বলা হয়েছে। গীতাভূষণ, ভগবান এরূপ বলিলে অর্জুন শত্রু সেনা দেখিলেন। এই কথাই তত্র ইত্যাদি 1.5টি শ্লোকে বলা হয়েছে। সেই পরপক্ষীয় সেনা মধ্যে অর্জুন দেখিলেন পিতৃগণ অর্থাৎ ভূরিশ্রবা প্রভৃতি, পিতৃব্য, পিতৃব্য মানে পিতার তুল্য, ভূরিশ্রবা পিতার তুল্য অর্থাৎ পিতার সমবয়সী ভূরিশ্রবা ছিলেন। সোমদত্তের পুত্র।
সোমদত্ত বাহালিকের পুত্র ছিলেন। বাহালিক, শান্তনু মহারাজ, বাহালিক এরা সবাই ভাই ছিলেন। শান্তনু মহারাজ আর শান্তনু মহারাজের ছেলে হলেন ভীষ্ম পিতামহ। আর বাহালিক আর শান্তনু মহারাজ এরা দুজন ভাই। শান্তনু মহারাজের ছেলে ভীষ্ম পিতামহ, আর বাহালিকের ছেলে হচ্ছে এই সোমদত্ত। ভীষ্ম পিতামহ আর সোমদত্ত তাহলে পিতামহ হলেন অর্জুনের, বুঝতে পারলেন? আর সোমদত্তের ছেলে তাহলে কি হবে? পিতার তুল্য হবে, ভূরিশ্রবা। তো পিতৃব্য, পিতার তুল্য এদেরকে দেখলেন ভূরিশ্রবা। প্রভৃতি পিতৃব্যকে দেখলেন ভীষ্ম সোমদত্ত আদি পিতামহ। তাহলে বুঝতে পারছেন সোমদত্ত হচ্ছে আর ভীষ্ম এরা পিতামহের পিতামহের সঙ্গে রয়েছে, এরা তুল্য রয়েছে। দ্রোণ ও কৃপাচার্য প্রমুখ আচার্যদের দেখলেন। শল্য, শকুনি ইত্যাদি মামাদেরকে দেখলেন। দুর্যোধন আদি ভাই, দুর্যোধনের পুত্র লক্ষণের পুত্র আদি পৌত্র নিচয়, তার থেকেও নিচে যারা রয়েছে, অশ্বত্থামা, জয়দ্রথ আদি সমবয়স্ক কে দেখলেন। কৃতবর্মা আদি সুহৃদ বর্গদের দেখলেন। তো এইরূপ নিজ পক্ষীয় সৈন্য মধ্যেও জানিবে। এইভাবে নিজেদের পক্ষের সেনাদের, অর্থাৎ নিজেদের পক্ষে যে সেনা অর্থাৎ পাণ্ডব পক্ষ, অর্জুন নিজের পক্ষে সেনাকেও দেখলেন। এরপরে এভাবে জানিবে মানে নিজের পক্ষে সেনাদের মধ্যেও দেখলেন যে এখানেও অনেক আমার সুহৃদ সব রয়েছে, সব সম্বন্ধীরা রয়েছে। বেসিক্যালি ফ্যামিলি মধ্যে যুদ্ধটা হচ্ছে, তো তিনি এইভাবে দেখতে পেলেন তখন। তো এখন আপনি প্রশ্ন করবেন কি আগে কি তাহলে দেখছিলেন না? অর্জুন দেখছিলেন, কিন্তু বলা রয়েছে ঋষিকেশ এইভাবে পুনরায় দেখো তোমার সব সম্বন্ধীরা রয়েছে। তো এইভাবে দেখাচ্ছেন সব সম্বন্ধগুলোই দেখাচ্ছেন এখানে। কারণ পরেই বলা হইবে উভয় পক্ষের সেনা মধ্যে অবস্থিত এই সকল বন্ধু বর্গকে দেখিয়া এইরূপ অন্বয় আছে। উভয় পক্ষের সেনাকে দেখলেন। তাৎপর্য: যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা আদি পিতৃবন্ধুদের দেখলেন। ভীষ্মদেব, সোমদত্ত আদি পিতামহদের দেখলেন। দ্রোণাচার্য, কৃপাচার্য আদি গুরুবর্গকে দেখলেন। শল্য, শকুনি আদি মাতুলদের দেখলেন। দুর্যোধন আদি ভ্রাতাদের দেখলেন। লক্ষণ আদি পুত্রতুল্যদের দেখলেন। অশ্বত্থামার মতো বন্ধুদের দেখলেন। কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের দেখলেন। তিনি সৈন্যবাহিনীর মধ্যে তার অনেক বন্ধু বান্ধবকেও দেখতে পেলেন। তো দেখি কি হলো, এফেক্ট কি হলো, এর প্রভাব কি পড়লো? তো এরপর বলছেন দেখুন, তান সমীক্ষ স কৌন্তেয় सर्वान् बन्धून् अवस्थितान् कृपया परयाविष्टो विषीदन् इदमब्रवीत्। तान् समीक्ष्य स कौन्तेय सर्वान् बन्धून् अवस्थितान् कृपया परयाविष्टो विषीदन् इदमब्रवीत्। অনুবাদ: যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন, তখন তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে বিষণ্ণভাবে বললেন। অন্বয়: সহ কৌন্তেয়, সেই কুন্তিপুত্র, কুন্তি তনয়, সেই কুন্তিপুত্র যিনি খুবই উৎসাহী ছিলেন, একটু আগে খুবই উৎসাহিত ছিলেন যুদ্ধ করার জন্য। আমি দেখতে চাই, নিরীক্ষণ করতে চাই, আমার দুই সেনার মধ্যে আমার রথকে স্থাপন করো। তো তিনি সেখানে খুব উৎসাহিত ছিলেন। তো সহ, সেই কুন্তি তনয়, অবস্থিত সব দেখে ভগবান দেখাচ্ছেন, দেখো পশ্যে নেতান,
গুরুদেব দেখো তো, এইভাবে দেখে সম্বন্ধদের দেখে সেই কুন্তিপুত্র যিনি দেখলেন এক্ষুনি একটু আগে দেখালেন ভগবান, তো দেখে তিনি তান সর্বান, সেই সকল বন্ধুন মানে বন্ধুদিগকে সমীক্ষা করলেন খুব ভালোভাবে, সম্যক রূপে ইক্ষণ দর্শন করলেন, খুব ভালোভাবে দেখলেন। আর দেখলেন মানে প্রত্যেকের সম্বন্ধ তার মনের মধ্যে চেপে আসছে, যে এর সাথে এই সম্বন্ধ রয়েছে, এর সাথে এই সম্বন্ধ রয়েছে, ভাই রয়েছে, ভাইয়ের ছেলে রয়েছে, শ্বশুর রয়েছে, মামা রয়েছে, আচার্য রয়েছে, পিতা রয়েছে, পিতার তুল্য বাবার সমান সে লোক রয়েছে, পিতামহ যে আমাকে ছোট থেকে পালন করেছে, স্নেহ করেছে, এত ভালোবেসেছে, যে আচার্য আমাকে এত করে শিখিয়েছে, তাদেরকে আজকে আমাকে মারতে হবে। সর্বান বন্ধুন অবস্থিতান, সব বন্ধু অবস্থিত, সব বন্ধু রয়েছে। এইভাবে অর্জুন দেখলেন যে সব বন্ধু রয়েছে, শত্রু তো নেই, শত্রুদের মারতে মারতে হয় না, তো সব বন্ধুরা রয়েছে। বন্ধুদিগদের সমীক্ষ করলেন, দর্শন করলেন, দর্শন মানে সমীক্ষা মানে দেখবেন, সমীক্ষা করা মানে খুব ভালোভাবে দেখা, কখনো কখনো সমীক্ষা করা হয়। তো সমীক্ষা মানে খুব ভালোভাবে সমীক্ষণ করলেন, সম্যক রূপে খুব ভালোভাবে দর্শন করলেন। কেবল দর্শন মানে এখানে কেবল এই এই অর্থ নেবেন না, কেবল দেখে নিলেন না, তার সব মনে পড়লো যে কাদের সাথে কিভাবে তিনি দিন কাটিয়েছেন, তো সেগুলো সব পূর্বের যে কথা তার মনে আসলো, কার সাথে এই সম্বন্ধ দেখুন, সম্বন্ধ উল্লেখ করার সাথে সাথে ব্যক্তির ইমোশন জেনারেট হয়ে যায়, ইমোশন তার ইমোশনটা জেনারেট হয়ে যায়, যে এর সাথে এই সম্বন্ধ রয়েছে। তখন তার সব কথা মনে পড়ে যায়, যে কিভাবে তাহলে আমি এদের উপর তীর নিক্ষেপ করব, কিভাবে এদেরকে আমি মারবো। তো পরা কৃপা মানে অতিশয় দয়ার দ্বারা আবিষ্ট। আবিষ্ট হওয়া মানে আবেশ, মানে ভরে যাওয়া। আবেশের অর্থে ভরে যাওয়া, কোনো স্থান খালি ছিল তা ভরে যাওয়া, এগুলো আবিষ্ট হওয়া। তো তিনি এই কৃপা, অতিশয় দয়ার দ্বারা ভরে গেলেন এভাবে সম্বন্ধ দেখে। তো ভগবান যে তার যে শুদ্ধ ভক্তের যে একটা গুণ, পর দুঃখী, আর যে এরা দুর্যোধনের জন্য আজকে এরা সবাই মরতে চলেছে, আর আমার ভাইও রয়েছে দুর্যোধন, এরও বুদ্ধি নষ্ট হয়ে গেছে, এও মরতে চলেছে। তো এইভাবে দেখে যে সবাই তো মরতেই চলেছে, এইভাবে দেখে কি অযথা আমি যদি যুদ্ধ না করি তাহলেই ভালো হবে মনে হয়। তো পরাকৃপা দ্বারা মা হিংসা আদি, যে আমি কারোর প্রতি হিংসা করব না, কোনো জীবের প্রতি হত্যা করব না, দয়া তার মনের মধ্যে জাগৃত করলেন শ্রীকৃষ্ণ ঋষিকেশ। So, আবিষ্ট, আবিষ্ট মানে পুরোপুরি ভরে গেলেন কৃপা। আরো একটি অর্থ রয়েছে কৃপয়া, কৃপয়া অপর, অপরা কৃপয়া, কৃপয়া পরয়া কৃপয়া। এখানে একটা খুব সুন্দর সন্ধি বিচ্ছেদ করা হয়েছে, শ্লোকটা দেখুন। এই যে বলা হয়েছে কৃপয়া পরয়া বিষ্ট, কৃপয়া প্লাস অপরয়া, এভাবেও সন্ধি বিচ্ছেদ করা যায়। কৃপয়া অপরয়া বিষ্ট মানে কৃপা তো তাদের পাণ্ডবদের দিকে ছিলই, পাণ্ডব সেনাদের দিকে কৃপা ছিলই, এখন অর্জুন সেই কৃপা বিপক্ষ শত্রুপক্ষের দিকেও সেই কৃপা বর্ষণ করছেন। কৃপয়া অপরয়াবিষ্ট, যার অপর অর্থাৎ অপর সৈন্যদের প্রতিও, অর্থাৎ শত্রুপক্ষের দিকেও কৃপা দ্বারা আবিষ্ট হয়ে গেলেন। তাদের পক্ষে তো কৃপা ছিল, তাদের সেনাদের পক্ষে তো কৃপা ছিলই, মানে তাদের পক্ষে তো দয়া ছিলই, মানে পাণ্ডবদের কথা বলছি। অর্জুন তার সেনাদের পক্ষে তো কৃপা ছিল, কিন্তু সেই এখন কৃপাটা বিতরিত হলো অপর পক্ষের দিকেও। তো দিস ইজ দি কোয়ালিটি অফ এ পিওর ডিভোটি, এটা শুদ্ধ ভক্তের একটি গুণ, যে যে সুহৃদ সর্বভূতানাং, সমস্ত জীবের প্রতি সে সুহৃদ, আর সমস্ত জীবের প্রতি সে কৃপা করে, সহজ দয়া করে, সহজ দয়া করে, তার সহজ গুণ তার স্বভাব সিদ্ধ গুণ, যে প্রত্যেকটি জীবের প্রতি কৃপা করা। তো সেটি এখানে ভগবান বলতে পারেন অ্যাক্টিভেট করে দিলেন।
এইভাবে দয়াপর্বশ হইয়া বিষিদন দুঃখ করিতে করিতে ইদম অব্রবীত, ইহা বলিলেন। কি বলিলেন তা আমরা এবার শুনতে থাকবো পরবর্তী আলোচনায় বা পরবর্তী শ্লোকে। তান সমীক্ষস্য কৌন্তেয়, তাদের তাদের দেখে স কন্তেয় সেই কুন্তিপুত্র অর্জুন সর্বান বন্ধুন অবস্থিতান, সব বন্ধু রয়েছে, সব বন্ধু অবস্থিত রয়েছে, এভাবে দেখে কৃপয়া পরয়া আবিষ্ট, পরা কৃপার দ্বারা আবিষ্ট হলেন, যা অতিশয় কৃপার দ্বারা তিনি ভরে গেলেন, বা কৃপয়া অপরয়া আবিষ্ট, অপর পক্ষের সেনার পক্ষেও তিনি কৃপা বন্টন করলেন। বিষিদন ইদম অব্রবীত, আর বিষাদগ্রস্ত হয়ে এইভাবে শোকগ্রস্ত হয়ে এইভাবে বলতে লাগলেন। কি বলতে এইভাবে বলতে লাগলেন তা আমরা পরবর্তী শ্লোকে দেখব। গীতাভূষণ টিকা। অতঃপর সর্বেশ্বর পরম কারুণিক শ্রীকৃষ্ণ বিস্তৃতভাবে সপরিকর আত্মসম্বন্ধে উপদেশ দিয়া জগৎকে উদ্ধার করিবার ইচ্ছায় অর্জুনকে এই উপদেশে শিষ্য করিবার মানসে অর্জুনের স্বধর্মরূপ হইলেও যুদ্ধেতে মা হিংসাত সর্বভূতানি, কোনো প্রাণীকেই হত্যা করিবে না, এই শ্রুতি অর্থের আভাস অযথার্থ অর্থ দ্বারা অধর্ম ভাব দেখাইয়া অর্জুনকে মোহমুগ্ধ করিলেন। তো বোঝার চেষ্টা করুন কি হয়েছে, অর্জুনকে মোহগ্রস্ত কিভাবে করলেন, যে যেটি ধর্মাভাস মনে হচ্ছে যে এটাই ধর্ম, কিন্তু প্রকৃত এটি অধর্ম। এটা 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 আহ, যে অধর্ম ভাব সেটা তার মনের মধ্যে জাগৃত হলো, যে আমি এইভাবে এদের সকলকে হত্যা করলে তো এটা তো ঠিক নয়, কোনো জীবের প্রতি হিংসা করা ঠিক নয়, কোনো জীব কোনো প্রাণীকেই হত্যা করা ঠিক নয়, কোনো প্রাণীকে হত্যা করিবে না, মা হিংসাত সর্বভূতানি, কোনো জীবের প্রতি হত্যা করা ঠিক নয়। তো এই শ্রুতি অর্থের আহ, ভাব আভাস তার মনের মধ্যে জাগৃত হলো যে কোনো কাউকে আমি হত্যা করব না, এই ভাব জাগৃত হলো। আর সে ভাবলো যে আমি যদি সকলকে হত্যা করি এখন তো অধর্ম হবে, এই অধর্মের ভাব তার মনের মধ্যে যুক্ত করে অর্জুনকে মোহমুগ্ধ করলেন। কিন্তু প্রকৃতপক্ষে অর্জুন হচ্ছেন কুন্তিপুত্র। তো এটা বলবেন যে, তুমি তো কুন্তিপুত্র, তুমি তো ক্ষত্রিয়, তোমার ধর্ম যুদ্ধ করাই। তো না, এখানে অর্জুনকে সেটা ভুলিয়ে দিলেন, সেটা ভুলে গেলেন অর্জুন। আর ভুলে গিয়ে সে এই ধর্মের দ্বারা আবিষ্ট হলেন যে না, আমাকে কাউকে হত্যা করা উচিত নয়, কোনো প্রাণীকে হত্যা করা উচিত নয়। তো এই অযথার্থ অর্থ, এটি যথার্থ অর্থ নয়, অযথার্থ অর্থে তিনি অধর্ম ভাবে অর্জুনকে মোহমুগ্ধ করিলেন। ইহাই তান সমীক্ষা ইত্যাদি বাক্যে বর্ণন করা হইতেছে। কন্তেয় কুন্তিপুত্র অর্জুন এক কথায় প্রতীত হইতেছে যে শ্রীকৃষ্ণের নিজ পিতৃশ্বসার, মানে পিতার বোন অর্থাৎ পিসির ছেলে অর্জুন, এই উক্তির দ্বারা তাহার মনুষ্যোচিত ধর্ম শোক মোহ হইয়াছিল ইহা সূচিত হইতেছে। তো কন্তের দ্বারা এইভাবে বুঝতে পেরেছেন, বলা হয়েছে যে তার যে মনুষ্যোচিত, মানুষ যে স্বাভাবিক ধর্ম শোক মোহ করা, মানুষের যে ধর্ম, তাই এখানে সূচিত হইতেছে, তার সেটা জাগরিত হলো, এক কথায় প্রতীত হইতেছে। মানে কন্তেয় দ্বারা এখানে বলতে বলতে চাইছেন যে তার সম্বন্ধ জাগৃত হলো। দেখুন, প্রথমত ব্যক্তি নিজেকে দেহ মনে করে, তারপর দেহে মনে করাটাই সব থেকে বড় অজ্ঞান, যে দেহের মধ্যে কিছু ভালো কিছু নেই। দারুণ বিষয় যে দেহের মধ্যে কিছু ভালো নেই, তাও মনে করি এই দেহই খুব ভালো। আর ভৌতিকতাবাদী জাগতিক লোক এটাকে বেশি বেশি করে, এটাই খুব তাদের কাছে এটাই আলোচনার বিষয়। আরে তোর শরীর এরকম হয়ে গেছে, এত রোগা হয়ে গেছিস, এই হয়ে গেছিস, সেই হয়ে গেছিস, মোটা হলেও স্বাস্থ্যবান হলেও কোনো না কোনো খুঁট ধরবেই, বলবে এই হয়ে গেছে, সেই এই খারাপ, সেই সামথিং অফ কিছু না কিছু ভুল ধরতেই থাকবে, যে এটা খারাপ সেটা খারাপ। তো তারা সবসময় একটা বডিলি কনসেপশন রয়েছে, দেহ চেতনায় রয়েছে, নিজেকে দেহই মনে করে, যে দেহ নিরন্তর পরিবর্তিত হচ্ছে, আর যেখান থেকে কিছু ভালো কিছু বেরায় না শরীর থেকে, সেটাকেই ভালো মনে করছে মানুষ। তো এটাই সব থেকে বড় অজ্ঞান। তো অর্জুন যদিও তিনি স- অজ্ঞানের ঊর্ধ্বে, প্রথমেই বলা হয়েছে তিনি গুড়াকেশ,
তবু এখানে ভগবান তাকে এই মোহমুগ্ধ করলেন নিজের বিশাল একটা উপদেশ প্রদান করার জন্য, পুরো জগৎকে মোহ থেকে মুক্ত করার জন্য এইভাবে অর্জুনকে মোহমুগ্ধ করলেন। তো এখানে কৌন্তেয় শব্দের দ্বারা বোঝানো হয়েছে যে তিনি সম্বন্ধটা দেখতে পাচ্ছেন, যে আমি কুন্তির পুত্র, আর কুন্তির আর যে সম্বন্ধীরা আত্মীয় স্বজন রয়েছে বা নিজের সমস্ত আত্মীয় স্বজন রয়েছে, তখন সেটা তিনি দেখতে পেলেন। তো কৌন্তের দ্বারা এই কথা বলা হয়েছে যে কৌন্তে পিতৃশ্বসার, পিতৃর বোন, এই উক্তি দ্বারা তাহার মনুষ্যচিত ধর্ম শোক করা, মোহ করা। শোক মানে ল্যামেন্টেশন, শোক, যে এদেরকে হত্যা করলে এই হয়ে যাবে সেই হয়ে যাবে, শোক করা। প্রকৃতপক্ষে হয় না কিছু এইভাবে, কিন্তু এভাবে ভাবা চিন্তা করে শোক করতে থাকে মানুষ। সবসময় চিন্তা করতে থাকে আমি এই না করলে, চাকরি না করলে কি হবে আমার, বা চাকরিটা হারিয়ে গেল, এখন আমি আমার কি হবে, বিভিন্নভাবে অতীতের কথা ভেবে, অতীতের কোনো কথা ভেবে, অতীতের কোনো যারা ঘটে গিয়েছে অলরেডি, কিন্তু সেটাকে নিয়েই মানুষ চিন্তা করতে থাকে, হায় হয়ে এটা হারিয়ে গেল, সেটা হারিয়ে গেল, এ চলে গেল, সে আমার ছেড়ে চলে গেল, এখন আমার কি হবে, হ্যান ত্যান ভাবে নিরন্তর শোক করতে থাকে। কিন্তু তার পালন ভগবান অলরেডি করে রেখেছে যে তার এইভাবে তার পালন হবে। হ্যাঁ, তো তার প্রারব্ধ ভোগ করাবেই, তবু মানুষ শোক করে। মোহ, মোহ কিভাবে হয়? মোহ হয় যে আম এই পুত্র আমাকে সুখ দেবে, এই স্বামী, পত্নী, স্বামী ইত্যাদি যেকোনো সম্বন্ধ দেখে এরা আমাকে সুখ প্রদান করবে, আমি সুখী হব। তো এরা যদি সুখী না করে আমি কিভাবে সুখী হব? তো এইভাবে এগুলো মোহ এটা। এটাকে বলে মোহ, মানে যেটা নয় সেটা দেখা। এই সংসার আমাকে সুখ দেবে, পরিবার পরিজন আমাকে সুখ দেবে, কিন্তু প্রকৃত সুখ কিভাবে দেবে? তারা সবাই দুঃখে রয়েছে, আপনাকে কিভাবে দেবে? কারো কাছে ব্যাংক ব্যালেন্স থাকলে তবে তো আপনাকে কিছু টাকা দেবে। তো কারো কাছে কিছু নেই, কেউ সুখী নয় জগতে, এক্সেপ্ট কৃষ্ণাস ডিভোটি, ভগবানের ভক্ত ছাড়া। তো আপনাকে কি দেবে তারা? তারা নিজেই সব হতাশ রয়েছে, আপনাকে কি দেবে? তো এইটাই মোহ অ্যাকচুয়ালি, যে আমাকে আমার পুত্র পরিজন এরা আমাকে সুখী করে দেবে, বা আমার স্বামী আমাকে সুখ দেবে। আমি বলবো বোধ হয় এখন আমি একলা আছি, দুকেলা হয়ে গেলে মনে হয় সুখী হয়ে যাবো। তো এটাও মোহ। সুখ কেবলমাত্র কৃষ্ণ দিতে পারে, আর কেউ না, কারণ তিনি সুখের আগার। হ্যাঁ, তিনি হচ্ছে সুখময়। তিনিই কেবলমাত্র সুখ প্রদান করতে পারে। তো এটা মোহ, অ্যাকচুয়াল বস্তু না দেখা, এটা মোহ। তো এই যে অর্জুনের এই মোহ উৎপন্ন করলেন যে এই আত্মীয় পরিজনকে যদি আমি মেরে দেই, মানে যদি হত্যা করি, নট হত্যা, নিহত করি ওই যুদ্ধে, তাহলে আমি কিভাবে সুখী হব? তাহলে আমি কিভাবে, বলবেন আগে পরবর্তী শ্লোকে, যে আমি কিভাবে তাহলে এই যে ভোগ করব, কাদের সাথে, কাদেরকে দেখিয়ে কাদের সাথে করব? এই মোহ উৎপন্ন করলেন। তো এটা মোহ বলা হয়। যে এই সংসার পরিবারের সাথে আমি যে সুখে থাকবো, এটা অ্যাকচুয়ালি মোহ। কেউ তো থাকবে না আপনার সাথে একটা সময় অন্তর পর, বা সেই ব্যক্তি যে সুখী দেবে তার কি গ্যারান্টি আছে? তো এটা একটা মোহ অ্যাকচুয়ালি। প্রকৃতপক্ষে আপনার হাতেই সুখের চাবিকাঠি রয়েছে। এবার সেটা আপনার বিষয় যে আপনি কিভাবে সেটা করবেন, ইউজ করবেন। আপনার হাতের মুঠোয় রয়েছে আপনার সুখের চাবিকাঠি। কি তা? আপনার হাতে পুরো ফ্রিডম রয়েছে, যত ইচ্ছে কৃষ্ণের সেবা করুন। ইউ উইল গেট ইমেন্স হ্যাপিনেস বাই ইউর ওন সেলফ, ডোন্ট নিড এনিওয়ান এলস। কারোর প্রয়োজন নেই যে অন্য ব্যক্তি আমাকে সুখী করবে। এই চিন্তাধারা একদম মন থেকে বাদ দিন। উম, এই জগতে কারোর ক্ষমতা নেই আপনাকে সুখী করার, একমাত্র কৃষ্ণ ছাড়া। কৃষ্ণ ভক্তরা সুখ প্রদান করে কিভাবে? আমাদেরকে কৃষ্ণের সেবায় নিযুক্ত করে। হ্যাঁ, সো কৃষ্ণর ভক্তরাই প্রকৃতপক্ষে আমাদেরকে সুখ দিচ্ছে, হরিকথা শ্রবণ করিয়ে কৃষ্ণের সাথে যুক্ত করে। বেসিক্যালি মেন থিং ইজ কানেক্ট কৃষ্ণের সাথে কানেক্ট করে আমাদেরকে তারা সুখ প্রদান করে। কৃষ্ণের সাথে যুক্ত হয়ে গেলে এইবার তো ব্যাস নিরন্তর সুখ অনুভব করতে থাকবে। দেখুন, বিষয়টি কি হয়েছে, জগতে মানুষ ভ্যারাইটি চায়, নিত্য নতুনত্ব চায়। আর এই জগতে আছে কি সবকিছু বোরিং। হ্যাঁ, যে মানুষ মনে করে যে আমি নিজের পরিস্থিতি চেঞ্জ করে অমুক চেঞ্জ করতে থাকে, কিছু না চেঞ্জ করতে থাকে। এই চ্যানেল ভালো লাগছে না, চেঞ্জ, নেক্সট। এই গান শুনে নিলাম, নেক্সট। তো নেক্সট মানে সে সন্তুষ্ট হলো না। তো মোহ রয়েছে যে এ আমাকে সুখী করবে, সে আমাকে সুখী করবে, বা এই সিনেমাটা দেখলে আমি সুখী হব। বিভিন্নভাবে পুরো শোক মোহে মানুষ ভর্তি। আর সেটা না হলে সে শোক করতে থাকলো, হায় হায় হায়, কেন আমি আমার সময়টা নষ্ট করলাম? শোক করতে থাকে। এইভাবে পুরো শুধু এইভাবে করতে থাকে। এর শোক বলা হয়।
এইভাবে এই হলো না, এই হলো না। শোক। তো শোক আর মোহ এইভাবে করতে থাকে মানুষ। তো এটাই বলা হয়েছে কৃপয়া। এরপর বলা হয়েছে কৃপয়া মানে কৃপার দ্বারা, কৃপা দ্বারা এই কথা বলায় অর্জুন স্বভাব সিদ্ধ কৃপালু, অর্জুন শুদ্ধ ভক্ত, কৃষ্ণের পার্ষদ, কৃষ্ণ প্রেমী। তো তার যে স্বভাব সিদ্ধ, যে সিদ্ধ তার স্বভাব কৃপা করা, পর দুঃখ দুঃখী, এটা হচ্ছে বৈষ্ণবের একটা গুণ। হ্যাঁ, পর দুঃখে দুঃখী। তো সহজ কৃপা করার টেন্ডেন্সি ভক্তদের মধ্যে থাকে। কি বেকার এরা সব জীব দুঃখে পড়ে রয়েছে, এদেরকে কৃষ্ণ ভক্তি, এরা কৃষ্ণ ভক্তি করলে কত সুখী হতো, এরা ভগবানের সেবা করলে কত সুখী হতো। তো সহজ কৃপা মানে জীবের প্রতি ভক্তরা করেন। আজ কৃপা করেছে বলেই তো আজকে আমরা ভক্তিতে আসতে পেরেছি ভক্তরা। তো ভক্তদের সহজ কৃপার স্বভাব তাদের। তারা তারা এইভাবে অহৈতুকী কৃপা করতে থাকে, তাদের কাছে কোনো কারণ থাকে না, তারা এইভাবেই কৃপা করে। প্রসাদ দিয়ে দেন আমাদেরকে, হরিকথা মধ্যে যুক্ত করে দেন যে শোনো এখানে কি সুন্দর প্রবচন হচ্ছে। সহজ কৃপা করে তারা। হ্যাঁ, তো স্বভাব তাদের, তো এই স্বভাব ট্রিগার করলেন, আই উড লাইক টু সে দিস, ট্রিগার করে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে। সূচিত, ইহাই সূচিত হইল কৃপয়া দ্বারা, কৃপা দ্বারা তৃতীয়া বিভক্তি। তো এই জন্যই পরা কৃপা বলা হইল। অথবা নেক্সট অর্থ দেখুন, কৃপয়া পরয়া, কৃপয়া ও অপরয়া, এখানে একটা অ হয়ে যাবে, যেটি সন্ধি বিচ্ছেদ করলে এটি হয় কিভাবে, কৃপয়া পরয়া, বা এইভাবে পড়া যায় যে কৃপয়া অপরয়া, সন্ধি বিচ্ছেদের ছেদ। অপরা শব্দ অর্থাৎ অপরয়া মানে শব্দের অর্থ অন্য, অর্থাৎ নিজ সৈন্যের পূর্ব হইতেই কৃপা ছিল, শত্রু সৈন্যে এখন অপর একটি কৃপা হইল। নিজেদের সেনার প্রতি তো কৃপা ছিলই, দয়া ছিলই, এখন শত্রু সেনার পক্ষেও তার কৃপা জাগরিত হলো। কৃপয়া অপরয়া আবিষ্ট, বিষাদ তথা অনুতাপ প্রাপ্ত হইয়া। এখানে বিষিদন পদে সৎ ধাতুর সত্রী প্রত্যয়ের অর্থ বিষাদ, বিষাদ। তো যাই হোক, বিষিদন শব্দের অর্থ হচ্ছে বিষাদগ্রস্ত হলেন, শোকগ্রস্ত হলেন, যে আমি এদের হত্যা করলে এরা, আমি কিভাবে সুখী হব, এইভাবে ইত্যাদি। বিষাদগ্রস্ত হলেন তিনি, শোকে পড়ে গেলেন, শোক করতে থাকলেন। সমকালে উক্তি বলায় বিষাদগ্রস্ত হলেন। তো সমকালে উক্তি বলায় বিষাদ, সমকালে উক্তি বলায় তৎকালে বিষাদ লক্ষণ, বিষাদের লক্ষণ এবার বলা হবে যে অশ্রুপাত, শরীরের কম্পন, গদগদ ভাষা মানে কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাওয়া। সো ভাবুন এইভাবে পরা কৃপা দ্বারা তিনি যুক্ত হয়ে গেলেন। অ্যাকচুয়ালি শুদ্ধ ভক্তরা এইভাবে, তারা কারোর কষ্ট, অপরের দুঃখ সহ্য করতে পারে না। They are very much overwhelmed. I would like to say this word, overwhelmed. পুরোপুরি আবিষ্ট হলেন, বিষিদন, বিষাদগ্রস্ত হলেন, ওভারওয়েলমড হয়ে যাওয়া। হুম, অপরের প্রতি কৃপা করার এই যে স্বভাব তার জাগরিত হলো। তো প্রভৃতি গদগদ ভাষা প্রভৃতি হইয়াছিল, ইহা সূচিত হইতেছে। তো এইবার হইয়া তিনি কি বললেন তা আমরা পরবর্তী শ্লোকগুলোতে এইবার দেখতে থাকবো। हरे कृष्णा। जय Srila Prabhupada, Nitai Gaur Premanande, Hari Hari Bol. Thank you so much. Thank you for joining us. Now I will stop it here. Hare Krishna.